খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। খিদের জন্য আমার পেটে যে ব্যথা শুরু হয়েছে, আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মা। বাবা কখন আসবে? মা রাখি, একটু খিদে সহ্য কর মা, তোর বাবা তো চলেই আসবে। দেখছিস না কত জোরে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির মধ্যে মানুষটা হয়তো কোথাও আটকে গিয়েছে, বৃষ্টি থামলেই চলে আসবে। বাড়িতে তো কিছু খাবারও নেই মা, সে তোকে খেতে দেব, একটু সহ্য করে নে মা। ওই তো দেখো, বাবা আসছে। গিন্নি, ও গিন্নি, এই থলিটা নিয়ে যাও, এর ভেতরে চাল আছে, গিয়ে রান্নাটা বসাও। এই বৃষ্টির মধ্যে আসতে যে আমার বড্ড দেরি হয়ে গেল। বুঝলে গিন্নি, এই থলির মধ্যে শুধু চালই আছে, ডালটা আনতে পারিনি। শেঠমশাই বলেছিল টাকা দেব, কিন্তু শেঠমশাই পুরো টাকাটা আমাকে দেয়নি, তার জন্য আমি ডাল আনতে পারিনি। আজকের মতো আলু ভাতে আর ভাত করে দাও। কাল শেঠমশাই পুরো পয়সা মেটালে তখন না হয় ডাল বা ভালো কিছু সবজি নিয়ে আসবো। আর তোমায় আমি কী বা বলে দোষ দেব? সবই আমাদের ভাগ্যের দোষ। বিধাতা যে কেন আমাদের এত গরিব বানালো। মেয়েটা কখন থেকে খিদের জ্বালায় ছটফট করছে। এতক্ষণ পর যদিও তুমি ঘর আসলে, তাও নিয়ে আসলে শুধু ভাত। কি করে মেয়েটাকে শুধু ভাত খেতে দিই বলো তো? গিন্নি, কালকে আমি অবশ্যই মেয়েটার জন্য ভালো কিছু খাবার নিয়ে আসবো। মা, মা গো, আমি খেলতে গেলাম বনুর সাথে। এই বলে রাখি এক দৌড়ে চলে যায় তার কাকিমাদের বাড়ি। মিলি, এই মিলি, খেলতে যাবি না? কি করছিস এখানে বসে? চল চল খেলতে যাই। হ্যাঁ হ্যাঁ রাখি, চল খেলতে যাই। জানিস আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছিল? চিংড়ির বিরিয়ানি। চিংড়ির বিরিয়ানি এত সুন্দর খেতে রে। আমার মা চিংড়ির বিরিয়ানি খুবই সুন্দর বানায়। এই রাখি, তুই চিংড়ির বিরিয়ানি খেয়েছিস? চিংড়ির বিরিয়ানি? চিংড়ির বিরিয়ানি আমি তো নামই প্রথম শুনলাম, আমি কখনো খাইনি রে। খেতে খুব ভালো বুঝি? হ্যাঁ রে, দারুণ খেতে। একবার খেলে তুই রোজ খেতে চাইবি। দাঁড়া, তুই 2 মিনিট এখানে দাঁড়া, আমি তোর জন্য বিরিয়ানি আনছি। মিলি, তুই ওকে কেন চিংড়ির বিরিয়ানি দিয়েছিস? তোর বাবা কত কষ্ট করে রোজগার করে এই চিংড়ি এনেছে বাজার থেকে, আর আমি এই উনুনের আছে রান্না করেছি কষ্ট করে, তুই সেই বিরিয়ানি একে কেন দিচ্ছিস? মা, একটুই তো দিয়েছি, ও একটু খেলে তো কমে যাবে না? তুমি তো অনেকটা বিরিয়ানি রান্না করেছো। জানো মা, ও আসলে কখনো বিরিয়ানি খায়নি, তাই খাওয়ালাম। হ্যাঁ, খাবেই বা কেন? ওর বাবা তো কিচ্ছু রোজগার করতে পারে না, শুধু খায় আলু ভাতে আর ভাত, চিংড়ি বিরিয়ানি খাবে? এই ভিখিরির মেয়ে, তোর সাহস হয় কি করে তুই আমার রাঁধা বিরিয়ানিতে হাত দিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। এই বলে মিলির মা রাখিকে খুব মারতে থাকে। বেচারি রাখি ব্যথায় ছটফট করতে থাকে আর চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। কাকি, ও কাকি, আর আমি কখনো এরম ভুল করব না, আর মেরো না কাকি, আমার খুব লাগছে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? বল বল মাকে, কি হয়েছে তোর? এরপর রাখি তার সাথে হওয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। তার মা তাকে পরম স্নেহ ও আদরে জড়িয়ে ধরে। তোকে আমি বলেছি না মা, ওদের বাড়িতে যাবি না, আমরা গরিব বলে আমাদের সাথে সকলে এরম করে। মেয়েটাকে কিভাবে মেরেছে, খুব ব্যথা লেগেছে বুঝি মা? কাঁদিস না, চুপ কর, আর ওদের বাড়ি যাস না। মা রে, কাঁদিস না, তুই চিংড়ির বিরিয়ানি খাবি, তোর বাবা তোকে চিংড়ির বিরিয়ানি খাওয়াবে। তোর বাবা তোকে কথা দিল, কালকেই আমি বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবো, আর তোর মা চিংড়ির বিরিয়ানি রান্না করে দেবে।
তুই আর কাঁদিস না রে মা। ছি ছি, ছোটর কোনো মায়া দয়া নেই শরীরে। ওর তো একটা সন্তান আছে, কিভাবে মারে একটা বাচ্চা মেয়েকে। হেড মশাই, আমার 1000টা টাকার দরকার ছিল। না, ধারে আমি কোনো টাকা দিতে পারবো না। কাজ কর, তবেই টাকা পাবি। সকাল থেকে শুরু করে সন্ধ্যে 7টা অবধি একটা কাজ আছে। 100 খান ভারী বস্তা গাড়িতে চাপিয়ে দেওয়ার পারিশ্রমিক দেবো আমি 1000 টাকা। অবশ্যই তোকে কাজটা একা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেঠ মশাই, আমি রাজি। আমি 100টা বস্তা বই দেব। আপনি এক কাজ করবে, আমাকে আজকের রাতের মধ্যেই আমার পারিশ্রমিকটা দিয়ে দেবেন। আমার মেয়ে চিংড়ির বিরিয়ানি খেতে চেয়েছে, দয়া করে দিয়ে দেবেন শেঠ মশাই। এরপর কথা মতো শেঠ মশাই 1000 টাকা দিয়ে দেন। সেই টাকায় চিংড়ি আর বিরিয়ানির সরঞ্জাম কিনে বাড়ি ফেরে রাখির বাবা। সন্ধেবেলায় বাড়ির উঠোনে রাখির মা বিরিয়ানি রাঁধতে বসে। বাবা গিন্নি, বিরিয়ানিটার তো খুব সুগন্ধ ছড়িয়েছে। এরপর বিরিয়ানি রান্না হলে রাখি বিরিয়ানির এক গ্রাস মুখে তুলে নেয়। দারুণ খেতে হয়েছে মা বিরিয়ানিটা।